আইপিএলে কোনো বাংলাদেশি দল না পেলেও পিএসএলে দল পেয়েছেন নাহিদ রানা। পিএসএলে ওয়ার্নারের করাচি কিংসে, লিটন লাহোর কালান্দাসে খেলবেন রিশাদ। তবে নাহিদকে বাড়তিভাবে একটা সুবিধা দেওয়া হচ্ছে এবং নাহিদকে গুরুত্ব সহকারে দেখা হচ্ছে। অবশেষে পিএসএল ড্রাফটে নাহিদ রানার পর দল পেলেন লিটন দাস। খেলবেন ডেভিড ওয়ার্নার, অ্যাডাম মিলেনদের করাচি কিংসে। চ্যাম্পিয়ন ট্রফি থেকে বাদ পড়ার পর বিপিএলে হাঁকালেন ঝড়ো সেঞ্চুরি। একদিন পর পেয়ে গেলেন পিএসএল ড্রাফটে দলও। তবে 24 ঘন্টার ব্যবধানে লিটন যেন মুদ্রার এপিটোপিট সবই দেখলেন। লিটনের পর দল পেয়েছেন রিশাদ হোসেনও। এই লেগ স্পিনারকে দলে ভিড়িয়েছে লাহোর কালান্দাস। আইপিএলে দল না পাওয়া ছিল আক্ষেপ, বিগ ব্যাশে দল পেয়েও খেলতে পারেননি। পিএসএল দিয়ে এই তরুণ স্পিনারকে পেতে পারেন ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটের নতুন স্বাদ। তবে পিএসএল ড্রাফটে নাম দিয়েছিল বাংলাদেশের বেশ কয়েকজন ক্রিকেটার, যেখানে ছিলেন সাকিব আল হাসান, মুস্তাফিজুর রহমান ও দুজনে ছিলেন সর্বোচ্চ প্লাটিনাম ক্যাটাগরিতে, কিন্তু তাদের নিয়ে আগ্রহ দেখায়নি কেউই। তবে বাংলাদেশিদের মধ্যে প্রথমে দল পান নাহিদ রানা, আর নাহিদ রানার পরে প্রতি একটা আগ্রহ ছিল অন্যরকম। বাবর আজমের দল পেশোয়ার জামরিতে খেলবেন বাংলাদেশের গতিতারকা, তবে তিনি ছিলেন $50,000 গোল্ড ক্যাটাগরিতে। তবে এরপর বিক্রি হলেন কিপার ব্যাটার লিটন দাস। গতকাল বিপিএলে দুর্বার রাজশাহীর বোলারদের কচুকাটা করে খেলেছেন ক্যারিয়ারের সেরা ইনিংস। 55 বলে করেছেন বিস্ফোরক 125 রানের ইনিংস। এই ইনিংসই তাকে দল পাইয়ে দিল পিএসএলে। তবে রিশাদের প্রতি দলগুলো আগ্রহ দেখাতে পারে আগে থেকেই জানা ছিল। তবে আইপিএল মিস করলেও বিগ ব্যাশে তাকে দলে টেনেছিল হোবার্ট হারিকেন্স। তবে কিন্তু বিপিএলের কারণে মিস করেছেন বিগ ব্যাশও। এবার দল পেলেন পিএসএলে। এখন দেখার বিষয় শেষ পর্যন্ত খেলতে পারেন কিনা এই লেগ স্পিনার, যে টুর্নামেন্টের একাধিক জাতীয় দলের সতীর্থকে পাচ্ছেন সঙ্গী হিসেবে। নাহিদ রানা, লিটন দাস তো ইতিমধ্যে নিশ্চিত হয়ে গেছেন। তবে আইপিএলের আক্ষেপ ঝাড়লেন নাহিদ রানা। দল পেয়ে তিনি এক স্ট্যাটাস দিলেন যে আইপিএলে সফল না হলেও তিনি পিএসএলে সফল হয়েছেন। এখন নিজেকে প্রমাণ করার পালা। নাহিদ রানা কত বড় শক্তিধর গতিতারকা হয়েছেন। আর আইপিএল ফ্র্যাঞ্চাইজিগুলো নাহিদ রানার বোলিং দেখে ইতিমধ্যেই আফসোস শুরু করে দিয়েছে। বিপিএলে নাহিদ রানার বোলিং দেখে এবং উইকেট শিকার দেখে গৌতম গম্ভীর তো বলেই দিয়েছে যে এক গতিতারকাকে মিস করলো আইপিএল ফ্র্যাঞ্চাইজিগুলো। যদিও কাউকেই দলে নেয়নি আইপিএলে এবারের আসরে। তবে এখন দেখার বিষয় নাহিদ রানা এবং লিটন দাস এবং রিশাদ হোসেন কতটুকু সফল হতে পারে পিএসএল এবং পিএসএলের দলে।